يعظكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم بأشر كلمة لا تشرك بالله شيئا بأشر كلمة. وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك جناك قبل فقارك فراغك قبل شغلك حياتك قبل موتك أو كما قالت النبي صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو ولد صالح أو علم ما ينتفع به. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্জন ধরণীর বুকে যত আশা আর রচিল সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে
কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাই কি আসিল ভাবে একাই কি যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি, অগ কবর গাহের মাটি। সুবহানাল্লাহ। 2 বোতল এক বোতলই শেষ হবে না, এইটুকু হবে। আমার জিভ আটকে যায় এখন কথা বলতে গেলে, পানি দিয়ে স্লিপ করতে হয়। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম উলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 24শে নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রিতে মালদা তালগাছি মাদ্রাসা আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে মহব্বতের সঙ্গে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা আনআম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই সাথে তার সামঞ্জস্যতায় একটা হাদিসে নববী পেশ করেছি। এই দুটিকে সামনে রেখে, এই দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে দূরে কাছে যারা শুনছেন মাত্র 2-3টি কথা বলবো, দিয়ে বায়ান শুরু করে দিব। 3টি কথা বলতে 1 মিনিটও লাগবে না। যারা দূরে কাছে থেকে মাইকে সাউন্ড পেয়েছেন তারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসার খাতিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, সমস্ত কর্মব্যস্ততাকে বিরতি করে দিয়ে জামিয়ার ময়দানে চলে আসেন।
দ্বিতীয়, আমার মা বোনদেরকে বলবো, আপনারা অনর্গল ভাষ্যকর, তো আপনারা আপনাদের সাউন্ডগুলোকে বন্ধ করেন। আর না হয় নিয়ত করেলেন জালসা শেষ হয়ে গেছে, আপনাদের আঁচলে যা আছে চাদরে ঢেলে দিয়ে চুপচাপ বাড়ি যান, তার থেকে আরাম হবে, জানে শান্তি হবে, ঘুম হবে। এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকে যেটা বলতে চাইছেন এবং হাদিসে নববীতে আমরা কি পেয়েছি, একটা হচ্ছে ওয়াজ আর একটা তোয়াজ, একটা ওসিহাত আর একটা নসিহাত। নসিহাত এমন একটা জিনিস, এই আরিফ কই, আরিফ আরিফ কই, এই আমারটা ওই ব্যাগ থেকে নিয়েছে, লাইভ দিয়ে যাও, আমার মোবাইলগুলো নিয়েছো, জাহির ঘুমিয়ে গিয়েছে, লাইভটা দাও। আছে, আচ্ছা এনার কাছে আছে, আমি খেয়াল করিনি। তো আমি আজকে আপনাদের সামনে কিছু ওসিয়ত করব। আমি বলবো মাত্র জেরক্স কপি বলবো, আমার কি ব্রেন আছে, আমি যা বলবো তা রাসূলুল্লাহ। আমি অপেক্ষায় আছি আপনারা দরুদ পড়বেন কিনা। আমি যা বলবো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াজ কাকে বলে? এখন আমি 1 ঘন্টা চোখ মুজে চালিয়ে গেলাম, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, বাড়ি চলে গেলাম। আপনি নামাজ পড়লেন কি না, মদ ছাড়লেন কি না, এটা আমার দেখারও সময় নেই, আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু যদি আমার ওইটা কলিজার টুকরা, হৃদয়ের সন্তান হতো, তাহলে একবার বলে মনে শান্তি পেত না, তোয়াজ করতাম, বাবা না ভুল হচ্ছে, না বাবা মসজিদ ঢুকো, না তোমাকে ঢুকতেই হবে, মদ ছাড়তেই হবে, এর নাম তোয়াজ। ওসিয়ত, ওসিয়ত কিন্তু ফরজ, মানা। নসিহত ওয়াজের মতনই। ওসিয়ত কি, মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে, তখন যারা খুব ব্রেনিয়ান, আহলে ইলম, যাদের জ্ঞান প্রখরতা, এর জন্যে কোরআন বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন এক হতে পারে না। যারা দিগ্গজ পণ্ডিত, তারা মরার 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে। জি, এই ওসিয়তগুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন, কিন্তু ওই ওসিয়তটা মূল্য দিতে পারবেন না। আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি। যখন রসুলের বিখ্যাত সাহাবী হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন, হুদায়বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল, সেই সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন, শক্তি ক্ষীণ হয়ে এসেছে, শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে, আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন থাকব না।
একদিন নূর মোহাম্মদকে ইয়ং দেখেছেন, একটাও সাদা ছিল না। এখন 70-30 হয়ে গেছে, সাদা বেশি কালো কম। হয়তোবা যদি আল্লাহ এই গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না। তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয়, কারণ স্টেজে উঠেছি 2খানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জিভ আটকে যাচ্ছে, আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো। চলে আসছে কবর যেন কাছিয়ে, কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে। তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন। তো আমর বিন আস তার সন্তানকে ডাকলো, বাবা শোনো, কাছে আসলো। আমর বিন আস বলল, বাবা আমার কাছাকাছি যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে, কাজের লোক, তাদেরকে ডেকে দাও। তাদেরকে ডেকে দেয়া হলো। সকলেই জানে যে আমর বিন আস বিছানায় পড়ে আছে। সকলেই মুখে মুখে একটা কথা বলছে, না আর লয়, বহু রোগ হয়েছে, বহু ডাক্তার দেখানো হয়েছে, এবার আর উঠবে না। আমর বিন আস সেটা নিজেও টের পেয়েছে। আমর বিন আস সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে, বাবা আমাকে একটু উঠিয়ে বসাও, বালিশটা আমার পিঠে দাও, তুমি আমাকে একটু ধরো, আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নাই, একটু তুমি সাহায্য করো। ধরে আছে। তখন বলছে, বাবা সব এসেছে তো? বলে হ্যাঁ। ওদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার চলার সাথী, হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করেছি, কত ভাষাতে চলাতে ফেরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে। তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি, আমি আমর বিন আস কেমন লোক ছিলাম তোমরা বলো, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমর বিন আস, আপনি হতাশ হবেন না। যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি, আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জীবন কাটিয়েছি। আমর বিন আস বুকে মুখে হাত দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো। স্ত্রী পায়, সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন। অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমর বিন আস বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে। তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই। তোর বাপের জীবনটা 3টে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ
এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমরা বিনাশ কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমরা বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে? কথার কথা একটু বোঝায়, হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছি। ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি। তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে বেটা